ইমামে হুসাইন শেষ মুহূর্তেও সিজদায় চলে গেলেন। দেখেন কেমন মিশন দিয়েছেন আমাদেরকে। আমরা বলি ইমামে হুসাইনকে আমরা ভালোবাসি। কে কে আমরা ইমামে হুসাইনকে ভালোবাসি? হাত তুলে। আলহামদুলিল্লাহ। তো দেখেন ইমামে হুসাইনকে আমরা ভালোবাসি। ভালোবাসা একদিক থেকে হয় না, দুদিক থেকে ভালোবাসা লাগে। দুদিক থেকে ভালোবাসা কেমন? আমি যদি আমার রাহাতুল আশিকিন ভাইকে ভালোবাসি কিন্তু উনি আমাকে ভালোবাসে না, এই ভালোবাসা দিয়ে কাজ হবে না। উনাকে তো আমি ভালোবাসলাম কিন্তু তিনি তো আমাকে ভালোবাসে না, আমি খোঁজ খবর নেই, উনি আমাকে খোঁজ খবর নেন না। এভাবে করতে করতে দেখা যাবে আমার পক্ষ থেকেও ভালোবাসা ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু ইমামে হুসাইনকে যদি আপনি ভালোবাসেন তাহলে নিশ্চয়ই দুই পক্ষ থেকে ভালোবাসা লাগবে। আপনি ভালোবেসে যাচ্ছেন, একদিন কমে যাবে। কেমনে দুদিক থেকে ভালোবাসা হবে? ইমামে হুসাইনের দেখানো পথ, ইমামে হুসাইনের দেখানো মত, এটাতে আপনাকে অটল থাকতে হবে, আমাকে অটল থাকতে হবে। যদি আমরা ইমামে হুসাইনের পথ আর মতে অটল থাকতে পারি তখন দুদিক থেকে ভালোবাসা হবে। আমরা নিজের ভালোবাসা প্রকাশ করলাম, কিয়ামতের দিন ইমামে হুসাইন তার ভালোবাসা প্রকাশ করবেন আর আমাদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন। তো দুদিক থেকে ভালোবাসা হতে হবে। দুদিক থেকে ভালোবাসা প্রকাশের এক নম্বর কাজ হচ্ছে নামাজ জামাত কখনো মিস যেন না হয়। মুসলমানের নামাজের তো কথাই আসে না। এরপর রোজা যেন রমজানে মিস না হয়, আমরা কোরআন তেলাওয়াত যেন মিস না করি। এটা হচ্ছে ইমামে হুসাইনের দেওয়া পথ আর এটাই হচ্ছে ইমামে হুসাইনের মত। আর বাতিলের সামনে কখনো যেন আমরা নিজের মাথা নত না করে দেই। ইমামে হুসাইনের পথ আর মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইয়া ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।